আসসালামু আলাইকুম বন্ধুরা, মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাউথ ইস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, ট্যাপ, উপায়ের মতোই একটা মোবাইল ব্যাংকিং অ্যাপস বা ওয়ালেট, সেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং কী কী সুবিধা, সম্পূর্ণ প্রসেস। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গুগল প্লে থেকে টেলিক্যাশ লিখে সার্চ দিলেই এই টেলিক্যাশ অ্যাপটি আপনার সামনে চলে আসবে। তারপর আপনি ডাউনলোড করে নেবেন। সেখান থেকে প্রথম পেজে গেট স্টার্ট নামক একটা অপশন থাকবে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। সেখান থেকে আপনি আপনার রেজিস্টার্ড কিন্তু মোবাইল নাম্বার দেবেন, যেখানে আপনার যে মোবাইল আপনি SMS ব্যাংকিং বা অন্যান্য সার্ভিসগুলো চান, সেই সকল ওটিপি বা লেনদেন করতে চান, সেই মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইল আপনি খুলতে চান এই অ্যাকাউন্টটি, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা আপনি বসিয়েছেন সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি প্রদান করা হবে। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে কনফার্ম ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। 6 সংখ্যার ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন, বা না পড়লেও সমস্যা নেই। অ্যাগ্রি অপশন দেখবেন, এখানে টিক চিহ্ন দিয়ে প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা এখানে আসবে। এখানে আপনি চাইলে এখন কাস্টমার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন, ভবিষ্যতে এজেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটাই এই অপশন আসবে। আপাতত পার্সোনাল অ্যাকাউন্ট আমরা খুলছি, এটা অটোমেটিক সিলেক্ট করে থাকবে পার্সোনাল অ্যাকাউন্টটি। তারপরে স্টার্ট বাটন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। স্টার্ট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে টেক ফটো দ্য ফ্রন্ট পার্ট NID এবং ব্যাক NID, স্মার্ট বা ওল্ড NID যেটা হোক না কেন, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি তুলে এখানে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ছবিটি আপনি চাইলে ক্যামেরাতে তুলতে পারেন, অথবা ফর্ম গ্যালারি অপশন থেকে আপনি গ্যালারি থেকে ছবিটা দিতে পারেন। আমি ক্যামেরা দিয়েই তুলব। ক্যামেরা অপশন ক্লিক করে দেবেন। তারপরে ক্যামেরা ছবি তোলার অপশনটা চলে আসবে। সেখান থেকে আপনি ক্যামেরার পিছনে NID কার্ডটা ধরবেন, সরাসরি এরকম ধরে ছবিটা তুলে নেবেন। তুলে নিয়ে উপরে টিক বাটন দেখবেন, টিক বাটন ক্লিক করে দেবেন এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এভাবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পার্টের ছবি তুলে নেবেন একইভাবে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তোলা হয়ে গেলে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার NID যে ইনফরমেশনগুলো সেটা দেখানো হবে সম্পূর্ণভাবে। দেখুন এই যে চলে এসেছে। এই NID ইনফরমেশনগুলো সঠিক থাকলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে একটা ঘর সিলেক্ট করতে বলছে, আপনার রক্তের গ্রুপ যদি জানা থাকে দিয়ে দেবেন, না থাকলে আন্দাজে একটা দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন। জেন্ডার আপনি ফিমেল বা আদার্স যেটা হোক না সেটা সিলেক্ট করে দেবেন। আপনি কী ধরনের কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ফার্মার হলে ফার্মার, বিজনেস হলে বিজনেস, যেটা হোক না কেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এখানে নমিনি অ্যাড করতে চাইলে টিক চিহ্ন দিয়ে নমিনি ইনফরমেশনগুলো দেবেন। আর যদি চান যে নমিনি অ্যাড করবেন না, তাহলে আপনার ঠিকানা, নমিনি সম্পূর্ণ তথ্যগুলো এখানে দিয়ে পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু দিয়ে নেক্সট বাটন ক্লিক করে আমি নমিনি অ্যাড করবো। নমিনি অ্যাড অপশন থেকে টিক চিহ্ন দিয়ে এখানে নমিনি সম্পূর্ণ ডিটেলসগুলো দিব। ডিটেলসগুলো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নমিনির শুধু নামটা দিয়ে দেবো, এখানে নমিনির নাম দিয়ে তারপরে আমার অ্যাড্রেসের সাথে অ্যাডজাস্ট করে নেব। নমিনির নাম এবং নমিনির NID নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে সেম অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন, যাতে আপনার নমিনির অন্য পারমানেন্ট অ্যাড্রেস বা ফিল আপ না করতে। নমিনির ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে, খালি রাখলে নেয় না। তারপরে নমিনির ঠিকানা দেওয়ার পর গ্রামের নাম দেওয়ার পর আপনি নমিনির যে কোন বিভাগে সে বিভাগ সিলেক্ট করে দেবেন, তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এবং তার থানা সিলেক্ট করে দেবেন। পোস্টাল কোড সিলেক্ট করে দেবেন। পোস্টাল কোড সিলেক্ট করে দেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে সেম দিয়ে দেবেন এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার সেলফি তোলার অপশন আসবে, আপনি সরাসরি ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর সেলফির অপশনটা আসবে, এখানে ছবি তুলে নেবেন সরাসরি মুখ। ছবি তোলার জন্য ডানে বামে অপশনগুলো দেওয়া থাকবে নিচের দিকে, ছবি তোলার নিচে
তারপরে হাসি দিবেন, চোখ বন্ধ করবেন, তারপর ছবি তুলে নেবে অটোমেটিক। তারপর আপনি উপরে টিক চিহ্ন বার দেখবেন, সেই টিক বারে ক্লিক করে দেবেন। টিক বারে ক্লিক করে দেওয়ার পর ছবিটা চলে আসবে এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে সাইন ইন অপশন আসবে, আপনি চাইলে গ্যালারি থেকে সাইন দিতে পারেন অথবা এখানে সাইন অপশন থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন। আমি ক্যামেরা ওখানে যাব, সাইন ফরম গ্যালারি অপশন থেকে ছবিটা সাইনটা দিয়ে নিয়ে আসবো। গ্যালারি থেকে সাইনটা আমি নিয়ে আসলাম। সাইনটা আনার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনি পিছনে যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো দেখে নেবেন। যদি সঠিক থাকে কোনো সমস্যা নেই, ভুল থাকলে পুনরায় তথ্যগুলো আপডেট করবেন। সম্পূর্ণ তথ্য ঠিক থাকার পর কনফার্ম বাটন ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে সাকসেসফুল সাবমিট লেখা আসবে এবং 72 ঘন্টার ভেতরে আপনাকে SMS করে লগ ইন করার পিনটা দিয়ে দেবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে যাওয়ার পর আপনি লগ ইন করার জন্য ওটিপি এসেছে কিনা মোবাইলে চেক করবেন। যদি আসে ভালো, আর যদি না আসে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। ওটিপি চলে এসেছে, যে ওটিপিটা দেওয়া হবে আপনাকে সেই ওটিপিটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং পিন চেঞ্জ করতে হবে। আপনি চলে যাবেন সরাসরি মোবাইল নম্বরে লগ ইন করার জন্য। লগ ইন পেজে মোবাইল নাম্বার দেবেন লগ ইন করার জন্য। এখানে সাইন ইন এবং সাইন আপ যে বাটন, এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে যে লগ ইন করার জন্য পিন দেওয়ার অপশন আছে, এখানে আপনি মোবাইলের মাধ্যমে যে পিনটা পাঠানো হয়েছে 4 সংখ্যা, সেই পিনটা এখানে দিবেন। আপাতত পরবর্তী পিনটা চেঞ্জ করে নেবেন। পিনটা দিয়ে আপনি লগ ইন বাটন ক্লিক করে দেবেন। লগ ইন বাটন ক্লিক করে দেওয়ার পর এই পিন চেঞ্জ করার অপশন এসেছে, এখানে আপনি নিউ পিন দিয়ে দেবেন এবং কনফার্ম পিন দিবেন এবং ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে প্রসেসে ক্লিক করে দেবেন। সাউথ ইস্ট ব্যাংক থেকে যেই ওটিপিটা পাঠানো হয়েছে বা টেলিটক ক্যাশ থেকে, সেই ওটিপিটা বসিয়ে প্রসেসে ক্লিক করে দেবেন। কনফার্ম নিউ পিন, কনফার্ম পিন এবং ওটিপি এটা দিয়ে প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কনজুলেশন জানাবে সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ বাটন ক্লিক করে পুনরায় যেই পিনটা আপনি সেট আপ করছেন সেই পিন দিয়ে লগ ইন করবেন। নতুন যে পিনটা দিচ্ছেন সেই পিনটা দিয়ে আপনি লগ ইন বাটন ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করলে আপনার এখানে যদি ফিঙ্গার অপশনটা থাকে, অটোমেটিক ডিভাইসে ফিঙ্গার অ্যাড করার অপশন আসবে। প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার মোবাইলে আবার পুনরায় 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম ওটিপি ক্লিক করবেন। ওটিপিটা বসিয়ে কনফার্ম ওটিপি ক্লিক করবেন। কনফার্ম ওটিপিতে ক্লিক করলে পুনরায় আবার পিন বসাতে বলবে। আপনি যেই পিনটা বসিয়ে দেবেন লগ ইন করার জন্য, যেই পিনটা আপনি দিয়েছিলেন, লগ ইন করার যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা বসিয়ে লগ ইন পেজে যাবেন। লগ ইন পেজে ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে আসা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাকে মূল পেজে নিয়ে আসা হয়েছে। কী কী সার্ভিস আছে সেই নিয়ে আলোচনা পরে একটা ভিডিওতে করব। আপাতত আমি এখানে এই পর্যন্তই রেজিস্ট্রেশন কীভাবে করলেন সেটাই দেখালাম। তো বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে অল বাটন দেখবেন, সেখানে নোটিফিকেশন অন করে দেবেন।